মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন সময় থমকে যায়। নীল কাব্যের আসল নামটা জানার জন্য আমি পুরোটা রাত ছটফট করেছি। এক মুহূর্তের জন্যেও চোখের পাতা এক করতে পারিনি। বারবার মনে হচ্ছিল, যদি আজ সে না আসে, যদি কালকের সেই কথাগুলি আমাদের শেষ কথা হয়ে থাকে। পরের দিন বিকেল, আমি গেমের লবিতে চুপচাপ বসে আছি। ঘড়ির কাঁটা যেন আজ চলতে চাইছে না। হঠাৎ করে স্ক্রিনে ভেসে উঠল, নীল কাব্য জয়েন্ড ইয়োর গ্রুপ। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। আজ ওর ক্যারেক্টারের গায়ে কোনো রং নেই, পরনে শুধু ধবধবে সাদা একটা ড্রেস। আমি কাঁপা কাঁপা হাতে মেসেজ করলাম, নীলকাব্য, সব ঠিক আছে তো? ওপাশ থেকে কোনো রিপ্লাই এলো না। ও শুধু একটা ম্যাপ সিলেক্ট করে গেম স্টার্ট দিল। আমরা সেই ম্যাপের একদম জনমানবহীন একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ ও মাইক্রোফোন অন করলো। ওর কান্নার শব্দটা ফোনের ওপাশ থেকে আমার কলিজায় এসে বিঁধছিল। ও খুব নিচু স্বরে বলল, আরিয়ান সাহেব, আজ হয়তো আমাদের শেষ দেখা। আমার হাতে আর একদম সময় নেই। আমি চিৎকার করে বলতে চাইছিলাম, কেন শেষ দেখা? আমরা তো সবে একে অপরকে চিনতে শুরু করেছি। ও একটা করুণ হাসি দিয়ে বলল, মানুষের ভাগ্য কি এতই সহজ আরিয়ান? কাল আমার বিয়ে, বাবা মা কোনো কথাই শুনল না, আর পরশু আমি এই দেশ ছেড়েই চিরতরে চলে যাব। এই ভার্চুয়াল জগৎ, এই গেম, সব আজ থেকে আমার জন্য নিষিদ্ধ হয়ে যাচ্ছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে জোন 4 গ্রাস করে নিচ্ছে চারপাশ। আমি নক হয়ে পড়ে গেলাম, কিন্তু ও আমাকে রিভাইভ দিল না। ও আমার লাশের সামনে বসে একটা হার্ট ইমোট দিল। তারপর খুব কাছে এসে ফিসফিস করে বলল, যাওয়ার আগে আমার আসল নামটা জেনে নিন আরিয়ান সাহেব, কারণ এই নামটা আজ থেকে অন্য কারো হয়ে যাবে। ও যখন নামটা বলল, আমার কানে যেন হাজারটা বজ্রপাত একসাথে হলো। বন্ধুরা, সেই নামটা জানার পর আমার পায়ের তলার মাটি সরে গেল। কিন্তু আমি আপনাদের সেই নামটা আজ বলবো না, কারণ কিছু নাম শুধু হৃদয়ে গোপন রাখতেই সুন্দর লাগে। ও কথা শেষ করেই আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিল। চোখের সামনে ওর ক্যারেক্টারটা মিলিয়ে গেল। আমি অন্ধকার ঘরে ফোনটা হাতে নিয়ে একা বসে রইলাম। বন্ধুরা, আরিয়ান কি নীলকাব্যকে কোনোদিন ফিরে পাবে? কি ছিল সেই নাম যা আরিয়ানকে স্তব্ধ করে দিল? জানতে হলে সিরিজের 4 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন।